হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে হাউ ক্যান আই অ্যাড ফান্ড টু জিরোধা কাইট অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমি আমার জিরোধা কাইট অ্যাপে কিভাবে ফান্ড অ্যাড করব এবং উইথড্রল করব। ফান্ড অ্যাড করার জন্য আমরা প্রথমে কাইটটা খুলে নিলাম। কাইট খুললে একদম নিচের দিকে দেখো ওয়াচ লিস্ট, অর্ডার, পোর্টফোলিও, বিটস, তারপর আমার ইউজার আইডি বা ক্লায়েন্ট আইডিটা দেখা যাচ্ছে। তো আমি এই ইউজার আইডির ওপরে ক্লিক করব। করার পর পেজের ঠিক মাঝখানটায় দেখো অ্যাকাউন্ট, তার মধ্যে ফান্ড বলে একটা অপশান আছে। এই ফান্ডে যাওয়ার পর প্রথমে আছে ইকুইটি, তারপর কমোডিটি। আমরা যদি ইকুইটির জন্য ফান্ড অ্যাড করতে চাই তাহলে ইকুইটিতে ক্লিক থাকবে, আর কমোডিটির জন্য করতে চাইলে কমোডিটিতে ক্লিক করব। দুটো ফান্ড কিন্তু আলাদাভাবে অ্যাড করতে হবে। আমরা ইকুইটিতে ফান্ড রেখে কমোডিটিতে ট্রেড করতে পারবো না, বা কমোডিটিতে ফান্ড রেখে ইকুইটিতে ট্রেড করতে পারবো না। তো আমরা ইকুইটিতে এখন ফান্ড অ্যাড করছি, তার জন্য ইকুইটি অপশানেই ক্লিক থাকবে। তার নিচে দেখো অ্যাড ফান্ড এবং উইথড্রল, এই দুটো অপশান আছে। তো আমরা অ্যাড ফান্ডে ক্লিক করলাম। করার পর একদম উপরে থাকছে অ্যামাউন্টের মধ্যে এন্টার অ্যামাউন্ট। আমি যত টাকা ফান্ড অ্যাড করতে চাইছি সেই অ্যামাউন্টটা এখানে লিখব। আমি 10 টাকা ফান্ড অ্যাড করে দেখাচ্ছি। ধরো 10 টাকা লিখলাম। লেখার পর নিচে আছে সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি জিরোধাতে লিঙ্ক করেছি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই এখানে দেখাচ্ছে। মনে রাখতে হবে জিরোধাতে আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করব একমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই ফান্ড অ্যাড করতে পারবো। অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি অ্যাড করি সেটা কিন্তু জিরোধা অ্যাকসেপ্ট করবে না। যে ব্যাঙ্ক আমার অ্যাড রয়েছে সেই ব্যাঙ্কের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টি ডিজিট এখানে দেখাবে। তারপর পেজটা উপরের দিকে তুললে দেখতে পারবে পে উইথ ইউপিআই, গুগল পে, নেট ব্যাঙ্কিং, আদার্স, এই 4টে অপশান রয়েছে। ইউপিআই বলতে ভিএম অ্যাপ বা ফোনপে, গুগল পে মানে শুধু গুগল পে, নেট ব্যাঙ্কিং যাদের আছে তারা নেট ব্যাঙ্কিং চুজ করতে পারো, আর আদার্স হচ্ছে যাদের কোনো অনলাইন ব্যাঙ্কিং নেই তারা ব্যাঙ্কে গিয়ে এনইএফটি করতে পারো। সেক্ষেত্রে আদার্সে ক্লিক করলে এনইএফটির ডিটেলস দেওয়া থাকবে। দেখো এখানে এই যে আইএমপিএস, এনইএফটি, আরটিজিএস ট্রান্সফার, এই ডিটেলস রয়েছে। এখানে অ্যাকাউন্ট নাম্বারের এই জায়গাটায় ক্লিক করলে অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে। এখানে ইকুইটি কমোডিটির জন্য আলাদা আলাদাভাবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। তো তোমরা যাদের নেট ব্যাঙ্কিং বা কোনো অনলাইন ব্যাঙ্কিং নেই, যারা ব্যাঙ্কে গিয়ে টাকা ট্রান্সফার করতে চাইছো তারা এটা ফলো করতে পারো। আমি এই পেজটা কেটে দিলাম এবং আগের পেজে চলে আসলাম। এখানে এসে আমি গুগল পের মাধ্যমে ফান্ড অ্যাড করব। তাহলে এই গুগল পেতে ক্লিক করব, সরাসরি গুগল পে ওপেন হয়ে যাবে এবং আমি এখান থেকে ফান্ডটা অ্যাড করে দেব। ফান্ড অ্যাড করার সাথে সাথে ব্যালেন্সটা তোমাদের ড্যাশবোর্ডে চলে আসবে। এবার তাহলে তোমাদের ফান্ড কিভাবে উইথড্রল করবে সেটা দেখাই। দেখো এখানে উইথড্র অপশান আছে, এই উইথড্রতে ক্লিক করলাম। করার পর একটা আলাদা উইন্ডো ওপেন হলো। এখানেও দেখো ইকুইটি কমোডিটি আলাদা অপশান রয়েছে, অর্থাৎ আমরা ইকুইটি থেকে ফান্ড উইথড্রল করতে চাইলে ইকুইটি অপশানে ক্লিক থাকবে, আর যদি কমোডিটি থেকে ফান্ড উইথড্রল করতে চাই তাহলে কমোডিটিতে ক্লিক করব। করার পর দেখো পেজের মাঝখানে এই উইথড্রল অ্যাভেলেবল ব্যালেন্সের মধ্যে যে ব্যালেন্সটা থাকবে আমরা সেই ব্যালেন্সটাই বা তার থেকে কম অ্যামাউন্ট উইথড্রল করতে পারবো। সব সেটেলমেন্ট হওয়ার পর এই অ্যাভেলেবল ব্যালেন্সের মধ্যে টাকাটা ট্রান্সফার হয়। তাই যদি আমার ড্যাশবোর্ডে এই অ্যাভেলেবল ব্যালেন্সের থেকেও বেশি টাকা থাকে আমরা পুরোটা উইথড্রল করতে পারবো না যতক্ষণ না সেটা অ্যাভেলেবল ব্যালেন্সে আসতে পারবে। তো আমরা তাহলে যত টাকা উইথড্রল করতে চাই সেটা অ্যামাউন্ট টু উইথড্রল এই অপশানের এখানে লিখব, লিখে কন্টিনিউ করব।
তারপর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার টাকাটা উইথড্রল হবে সেই ব্যাঙ্ক ডিটেলসটা আসবে, আমরা কনফার্ম করে দেব। দেখো উইথড্রল রিকোয়েস্ট প্লেসড, অর্থাৎ প্লেস হয়ে গেছে। কখন ঢুকবে টাকাটা সেটাও এখানে বলে দিয়েছে। পেন্ডিং পে আউট রিকোয়েস্ট, ইউ শুড রিসিভ দ্য ফান্ড ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই 2024 6/11/14, অর্থাৎ কাল দুপুর 12টার মধ্যে টাকাটা আমার ব্যাংকে ঢুকে যাবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে ফান্ড অ্যাড এবং উইথড্রল করব। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।